সাম্প্রতিককালের একটা ঘটনা আপনাদেরকে বলি, জানা ঘটনা শুধু স্মরণ করায় দেব। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, জানা কথা স্মরণ করায় দিচ্ছি। বলুন তো দেখি, বর্তমান পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার কে? বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার সৈন্যের কোনো অভাব, অর্থের কোনো অভাব নেই, তথ্য প্রযুক্তির কোনো অভাব, অ্যাটমিক পাওয়ারের কোনো অভাব। এক কথায় বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার হলো আমেরিকা। সেই আমেরিকাকে কি দেখলাম, পৃথিবীর এক রাষ্ট্রের বিরুদ্ধে সে মিথ্যা কথা সারা দুনিয়াতে ছড়ালো, ছড়িয়ে তাদেরকে নিঃশেষ করার জন্য প্ল্যান নিয়ে অগ্রসর হলো। সে রাষ্ট্র কাদের বিরুদ্ধে যা গেল, নানান কথা তামাম দুনিয়ার মানুষকে বলে 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 পৃথিবীর মানুষকে কান ভারী করে ফেলল। মিত্র বাহিনীকে নিয়েই গেল। কাদের বিরুদ্ধে লড়ল? ছাত্রদের বিরুদ্ধে। ছাত্রের কি কোটি কোটি টাকা থাকে? কোটি কোটি টাকা থাকে ছাত্রের বাবার, ছাত্রের টাকা থাকে না। ছাত্রের তো থাকে কাগজ কলম খাতা, বাবা যা দেয় তাই। লড়ল কতদিন? 2 যুগেরও বেশি। লড়তেইছে, একা যায় নাই। সুপার পাওয়ার হওয়ার পরেও একা যায় নাই, গেছে তার মিত্র বাহিনীকে নিয়ে, পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত অত্যাধুনিক অস্ত্র নিয়ে। লড়ল কাদের সাথে? ছাত্রদের সাথে। তাদের কন্ডিশন কি? পায়ে জুতা পরার মতো অবস্থানও সব ছিল না, খালি পা, জুতাও নাই অনেকের। তাদের খাবারের কন্ডিশন কি? 1 মাসে 1 দিনও তরকারি দিয়ে রুটি খাওয়ার নসিব অনেকেরই হতো না। মাসের পরে মাস ধরে পানিতে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে তাদের জীবন চলত। তাদের অস্ত্রের কন্ডিশন কি? হাতে ছিল লাঠি আর খোদা দাঁত পাথর, এই ছিল তাদের অস্ত্র। তাদের থাকার রাত্রি যাপনের আরামের ব্যবস্থাটা কি? তারা বছরের পর বছর ধরে নিজের বাবার গৃহে গিয়ে 1 রাত আরামে ঘুমাবার সুযোগ পায় নাই। তারা তোরা বড়া পর্বতের গুহার ভিতরে বছরের পরে বছর, যুগ যুগ ধরে খোলা জমিনের নিচে মাটির উপরে শুয়ে শুয়ে রাত কাটালো, দিন কাটালো। নিরস্ত্র, ক্ষুধার্ত, স্যান্ডেলবিহীন এই বাহিনীর বিরুদ্ধে লড়ল বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা। 2 যুগ পর্যন্ত লড়ার পরে কি পেল? 2 যুগ পর্যন্ত লড়ার পরে কি পেল? যোগ বিয়োগ করে দেখলো, গোলা বারুদ যেগুলি পাঠাই এগুলি তো ফেরত আনার জন্য পাঠাই না, কিন্তু যাদের কাছে গোলা বারুদ পাঠাই তাদেরকে তো ফেরত পেতে চাই। কিন্তু সেখানে কি হলো? গোলা বারুদগুলিও তাদের হাতছাড়া হচ্ছে। আমরা দেখি কিছুদিন পরেই ওরা লাঠি রেখে এখন ওদের হাতেও অস্ত্র। ওরা কি চায়নার থেকে অস্ত্র কিনে নিয়েছে? ওরা চায়না থেকে অস্ত্র কেনে নাই, রাশিয়া থেকে অস্ত্র খরিদ করে নাই, বরং খোদাই মদদে সুপার পাওয়ারের অস্ত্র আল্লাহ পাক তাদের হাতে পৌঁছায়া দিয়েছে। আসমানি মদদে, খোদাই মদদে। এরপরে কি হলো? যখন দেখলো যা পাঠিয়েছি, পুঁজি যেটা দিই সেটাই শেষ হয়, পুঁজি যেটা পাঠাই সেটাই শেষ হয়। তার মানে সৈন্য যেগুলি পাঠায় এগুলি আর রিটার্ন ব্যাক আসে না। তখন সাথে সাথে সুর চেঞ্জ করলো। কি? আমাদের সাথে তখন পীড়িত তৈরি করার জন্য চেষ্টা করলো। কেন? এখন আর হার্ড লাইনে গেলে যে কয়টা ফুরিয়েছে, যা আছে একটাও রিটার্ন ব্যাক পাবো না। এই জন্য সাথে সখ্যতা করতে গিয়ে কি বলে, আসলে তো তোমরা জমি না, তোমরা তো শান্তিকামী। আলহামদুলিল্লাহ বলেন না? তোমরা হলে শান্তিকামী। আর আমেরিকা আজীবন শান্তিকামী মানুষের সাথে আছে। খোদায়ে পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য দেখেন। আমেরিকা এখন বলে আমরা তোমাদের সাথে সমঝোতা করতে চাই, তোমাদের সাথে সংলাপে বসতে চাই, তোমাদের সাথে আলোচনায় আসতে চাই। তারা চিন্তা করলো, এত লম্বা টাইম পর্যন্ত যুদ্ধ করে করে হাঁপায় গেছে, এখন সমঝোতা করে যদি আমাদের দেশ ছেড়ে চলে যায়, অস্ত্র তো আর নিয়ে যেতে পারবে না, দেবও না। অস্ত্র নিয়ে যারা আসছিল কয়েকটা আছে দূর, এদেরকে ফেরত দিলে যদি তারা চলে যায় এটা তো অনেক ভালো। শেষ পর্যন্ত ওনারা বললেন ঠিক আছে, তবে এখন
তোমাদের মতো করে সমঝোতা হবে না, আমরা যেমন বলবো তেমন হতে হবে, আমরা যেমন বলবো তেমন হতে হবে। এ কথা বলার পরেও পর্যন্ত সমঝোতায় এসে তারপরে তার সৈন্যগুলিকে তার দেশে ফেরত নিতে পেরেছে। পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার আমেরিকা লজ্জাজনক শোচনীয় পরাজয় এই যুগে নিরস্ত্রের হাতে। এখানে বলুন তো দেখি কোন শক্তি কাজ করেছে? আর একটু জোরে বলেন। রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদা আজও রব পূরণ করেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, হীনবল হইও না, বিজয় তোমাদের। অনেক অস্ত্রের দরকার নাই, তথ্য প্রযুক্তিতে বিশ্বসেরা হওয়া দরকার নাই, অ্যাটমিক পাওয়ারে দুনিয়াকে তাক লাগানোর প্রয়োজন নাই, তোমাদের সংখ্যাগরিষ্ঠতায় দুনিয়াকে ধাঁধা ধরারও দরকার নাই। একটা কোয়ালিটি অর্জন করো, ঈমান পরিপূর্ণ করো, ঈমান পিওর করো, ঈমান খাঁটি করো। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি যদি খাঁটি মুমিন হও, তোমাকে সাহায্য করা আমি রবের জিম্মাদারি।